হ্যালো বন্ধুরা, চলে আসলাম যোগ এক্সারসাইজ ভিডিও নিয়ে ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে। ঝর্ণা স্মাইল এমন একটা ইউটিউব চ্যানেল যেখানে খুব সহজ পদ্ধতিতে একদম ছোট থেকে বৃদ্ধ বিছানায় শুয়ে থাকা প্রত্যেকের জন্যই ছোটোখাটো এক্সারসাইজ দেখানো হয় অল্প সময়ের মধ্যে। যারা রেগুলার দুবার করে করতে পারলে রিলিফ পাবেই পাবে। সেরকম একদম ছোট স্কুল গোয়িং বাচ্চা থেকে শুরু করে ছুটে বেড়ানো টিনেজার ছেলেমেয়েরা, তারা তো আছেই। তাছাড়া একদম বৃদ্ধ বৃদ্ধারা, যারা ঘর থেকে বেরোতে চায় না, বা অনেক ঘরোয়া হাউসওয়াইফরা যারা ঘর থেকে সময়ের অভাবে বেরোতে পায় না, তাদের প্রত্যেকের জন্য আমার খুব সহজ এক্সারসাইজ দেওয়া হয়, যেগুলো আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তারপর অল্পর মধ্যে করে অনেক উপকার পাওয়া যাবে। একটা এক্সারসাইজে বহুবিধ উপকার আছে। একটা এক্সারসাইজ করলে যেসব উপকার আছে সেগুলো একটার মধ্যে সম্পূর্ণ বলা যায় না, তাহলে ভিডিও বড় হয়ে যায়। তার জন্য আমার ভিডিওগুলো ফলো করতে হবে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে হবে, তাহলে পরপর প্রতিদিন দুটো করে ভিডিও আমি দিই এবং সেগুলো দেখে নিজেদের অনেকটাই সহজ পথে এগিয়ে নেওয়া যাবে। এতে মনের শান্তি, শরীরের শান্তি, হেলথ ইজ ওয়েলথ যেটা হয় সেটাই একসময় আমাদের ধরে নিতে হয়। ঘোরা বেড়ানো, জামা কাপড়, সাজগোজ সব তো আছেই, তার সঙ্গে ওটা ঠিক না থাকলে মনের কোনো কিছুই সহজে ঠিক হয় না। এগুলো আমার প্রথম ভিডিওতে বলে নিতে হয়, কেননা মানুষের আগে মন ঠিক করতে হবে, তারপরে অন্য কাজে যেতে হবে। মনস্থিরতা, পজিটিভ চিন্তাভাবনা প্রয়োজন সবার আগে। ঠিক আছে, আমি এখন কিছু এক্সারসাইজ দেখিয়ে নিই, পরে আবার কিছু কথা বলবো। কথাও শুনতে হবে এবং সঠিক নিয়মে, সঠিকভাবে, সতর্কীকরণ মেনে এগুলো করতে হবে। তাহলে আমি প্রথমে কি করছি, পা ছড়িয়ে দিয়ে বসছি। পা ছড়ানোটা অনেকটাই মোটামুটি সহজ হয়ে যায়, কিন্তু একদম সোজা হয়ে ছড়াতে পারে না। কারো পা হয়তো একটু এরকম হয়ে রইলো, পুরোপুরি টান করতে পারলো না ব্যথার জন্য, কিন্তু পুরো টান ধীরে ধীরে করতে হবে। প্রথমে যদি পুরো টান না করা যায়, এখানে টান ধরে বা পায়ের নিচে টান ধরে, তার জন্য ঘরোয়া জিনিসের দ্বারা ব্যবস্থা করে নিতে হবে। মেডিকেলের ব্যাপারে অনেক জিনিস আছে, বা ফিজিওথেরাপি করতে গেলে সেখানে অনেক জিনিস আছে, কিন্তু আমরা সাধারণত ঘরোয়া ব্যাপারে যেসব জিনিস ব্যবহার করি, আমাদের রোজকার ঘরে যেসব জিনিস আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তার জন্য আমি একটা বালিশ নিয়ে নিলাম, একটা পাতলা বালিশ। সেই বালিশটার উপরে আমাকে, যারা একদম সোজা করতে পারছো না তাদের জন্য বালিশটার উপরে আমি এই হাঁটুটা রাখলাম। তাতে যেমন আরাম তেমন সঠিক কাজ। আরামও হচ্ছে, সঠিক কাজ হচ্ছে। এই দুটো হাঁটুর নিচে বালিশটাকে রেখে নিলাম, তাহলে আমার পুরো ব্যথাটা আমি বুঝতে পারছি না। পাটা পুরো টান হচ্ছে না ঠিকই, সঠিক নিজের ইচ্ছায়, কিন্তু এটার সাপোর্টে হচ্ছে। এভাবে আস্তে আস্তে করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। দুবেলা করতে হবে এবং ব্লাড সার্কুলেশন, যদিও আমাদের জয়েন্টের মধ্যে কোনো ব্লাড নেই, আমাদের ফ্লুইড রয়েছে, সেই ফ্লুইডের যে ফ্লুইড রয়েছে তারও কাজ হবে এবং সেটা সঠিক হবে। তবে হাড় ক্ষয়ে যাওয়া টয়ে যাওয়া, সেগুলো তো ডাক্তারি প্রসেস অনেকই আছে, সেগুলো সবই যদি আমি বলে দিই তাহলে ডাক্তারবাবুরা কী বলবে? তারা তো আমাদের থেকে অনেক বেশি উচ্চশিক্ষিত, তাদের অনেক অভিজ্ঞতা বেশি। তবে আমাদের কোর্সে আমরা যেগুলো শিখেছি সেই হিসাবে বলছি। এখানে যে ফ্লুইড আছে, যেহেতু ব্লাড জয়েন্টের মধ্যে পুরো ব্লাড যায় না, ফ্লুইডের সাহায্যে আমাদের কাজ হয়। সেটা কারো শুকিয়ে যায়, কারো ক্ষয় হয়ে যায় হাড়। দুরকম পদ্ধতি আছে, যার জন্য ডাক্তারবাবুরা বলে দেয় যে ভালোর জন্যই বলে যে ভাঁজ করে বসবে না বা নিচে বসবে না, কেননা হঠাৎ টান লেগে ভেতরে ভেন ঠেন ছিঁড়ে যেতে পারে, তাহলে অপারেশন ইমিডিয়েটলি করতে হবে, এরকম অনেক সমস্যার জন্য বলে। তাই জন্য প্রথমে আমরা চট করে সেগুলো করব না, তার জন্য আমাদের ধীরে ধীরে এগোতে হবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে এগোতে হবে। আর যারা ছোট থেকে করতে পারো, আমার তো বলাই আছে, ভিডিওগুলোতে বললে অনেক বলা হয়ে যায়, প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে। ছোট থেকে করলে তো পরবর্তীকালে এসব সমস্যা থেকে অনেকটাই সহজে বেরিয়ে আসা যায়। কিন্তু যাদের হঠাৎ হচ্ছে তারা ভাবছে যে
কী করে তাড়াতাড়ি সারবো, কিন্তু তাড়াতাড়ি ব্যাপার নয় এগুলো। কোনো রোগ হতে যত সময় লাগে সারতে তার দ্বিগুণ সময় লাগে। হয়ে যাবে চট করে, কথায় আছে না, জিনিস গড়তে সময় লাগে, ভাঙতে কোনো সময় লাগে না। রোগ প্রত্যেকটা জিনিসেরই তাই একটা পদ্ধতি আছে, সারতে একটু সময় লাগবে। তার জন্য আমাকে ধীরে ধীরে এই প্রসেসে যেতে হবে। হাঁটুর নিচে আমি বালিশটা রাখবো, রেখে আমি হাত দুটো সোজা করে বসে আমি পায়ের আঙুলটা আমার সামনের দিকে একবার আনবো, শ্বাসের সাহায্যে পেছন নেব, সামনে নেব, পেছনে নেব, সামনে নেব, পেছনে নেব। এভাবে 5 থেকে 10 বার সাধারণত করতে হবে। কিন্তু যাদের সমস্যা তারা এগুলো 20, 25, 50 করতে পারে, কিন্তু তাদের কোনো মানে অসুবিধা নেই, কিন্তু উপকার বেশি। যাদের প্রথম খুব ব্যথা হবে, বেশি সমস্যা হবে, তারা এরম বসে বসে রিল্যাক্স করে হাত দুটো সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে, থেকে এটাকে করলেও তারও উপকার আছে। পায়ের জন্য এগুলো খুব পারফেক্ট জিনিস। তারপরে একটু গোল করে এই হিলের ওপরে চাপ দিতে হবে, নিচে চাপ দিয়ে গোল করে বাঁদিকে 15 বার, ডান দিকে 15 বার, এরকম করে যারা অন্য কিছু না পারবে তারা পায়ের জন্য যদি এগুলোও করে তাতেও তাদের উপকার। তারপরে একটা করে পা ওঠাতে হবে, নামাতে, একটা করে পা ওঠাতে হবে, নামাতে, একটা করে ওঠাতে পারে না। আর এটা কি হচ্ছে, এখানে লাগছে, এটা এখানে লাগার কারণ হচ্ছে যাদের ব্যথা তাদের, কিন্তু সঠিক পদ্ধতি একদম নিচে লাগানো, টান হয়, তাহলে তো আমরা সুস্থই হয়ে গেলাম। তাহলে অসুস্থদের সেবা কী হলো, সঠিকভাবে করা কী হলো। সেই জন্য এই বালিশের সাহায্যে আমাদের করা। ওঠাবো, নামাবো, প্রথমে সিঙ্গেল পা ওঠাবো, নামাবো, সিঙ্গেল পায়ে হয়ে গেল ওঠানো নামানো, তারপরে জোড়া পা একসঙ্গে উঠিয়ে নামাবো। এগুলো যদি দিনের মধ্যে 15-30 বার করা যায়, এতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এভাবে করার পর তারপরে একটা করে হাঁটুকে আমি এটা ফিঙ্গার লক করে যতটা পারি তুলে ধরবো। এটা নিজেই তুলে ধরার কথা, সোজা করে। কিন্তু যারা না পারবে তাদের জন্যই বলা, যেহেতু আমি ঘরে বসে আমার সিনিয়র সিটিজেনদের জন্য দেখাই, সে পুরুষ হোক মহিলা হোক, আর অল্পবয়সী বাচ্চাদের জন্য তো বিভিন্ন ভিডিও আছে। ফিঙ্গারটা লক করব, লক করে পুরো যতটা পারবো, মানে যার যতটা বডি ক্যাপাসিটি ব্যথা অনুযায়ী, এখানে হাত দিলে হয় বা এখানে হাত দিলে বেশি ওঠানো যাবে। এখানে যেহেতু ব্যথা হয় তাতে পারা যাবে না, তার জন্য একটু এগিয়ে নিতে হবে, হাতটা এই মাসলের নিচে নিতে হবে। এটাকে আমি যতটা পারবো বসে বসে একদম উপরে ওঠাতে চেষ্টা করব, যে যতটা পারবে। সবারই যে অনেকটা ওঠাতে হবে, 90 ডিগ্রি ওঠাতে হবে তেমন কিছু নয়, ধীরে ধীরে পারবে। প্রথমে ছোট করে ওঠাতে হবে, প্রথমে একটু 30 ওঠালে, 60 ওঠালে, এরকম করে পুরো ওঠালে। এটা যেমন বসেও করা যায়, শুয়েও করা যায়। পুরো ওঠালে হাত যত তুমি এদিকে নেবে, তোমার ব্যালেন্স তত ওপরে উঠে যাবে, তত সরে যাবে। আর তাতে কী হচ্ছে, এই বডিতেও হাতে সমস্যা হলে, ঘাড়ে সমস্যা হলে সেগুলো সারছে। পেছনে যদি ব্যাক সাইডে মাসল বেশি হয় তারও এক্সারসাইজ হচ্ছে, তারও ফ্যাট ঝরে যাচ্ছে, আর পায়ের তো হচ্ছে। একসঙ্গে বহুবিধ কাজ এক্সারসাইজে সেরকম। প্রথমে আস্তে আস্তে করে যাতে ব্যথা, প্রথমে এখানে ধরবে, তারপরে এখানে ধরবে, তারপরে এখানে ধরবে, তারপরে পুরো হিলের দিকে চলে আসবে। পুরো হিলের দিকে চলে আসে পাটাকে আমার মন রাখতে হবে পায়ের ওপরে। পাটাকে মন রেখে এখানে ধরে 30 সেকেন্ড থাকতে হবে, 30 সেকেন্ড এখানে থাকতে হবে। তারপরে ধীরে ধীরে নামিয়ে নিতে হবে। প্রত্যেকটা পা একই রকম ব্যালেন্স রেখে করতে হবে। প্রথমে হাঁটুতে রাখবে, তারপরে ধীরে ধীরে এগিয়ে যেতে পুরো হিলে ধরে একদম টান করে দেবে। আর এখানে যে যতটা পারো, আমি বলেছি 30, কিন্তু যার শরীর বুঝে যে যতটা পারবে তাকে ততটাই করতে হবে। সিঙ্গেল পায়ে এভাবে 5 বার, এভাবে 5 বার, দুটো পায়ে করতে হবে। তার পরপর যেগুলো হলো একদম পায়ের জন্য সঠিক এক্সারসাইজ, একদম যাদের ব্যথা তাদের আস্তে আস্তে রিলিফ হবে। আর যদি প্রথম করতে অসুবিধা, সহজ হচ্ছে বালিশ নিয়ে করা। তারপরে কি হবে, এই বালিশটাকে আমি দুটো হাঁটুর মাঝখানে ধরে যতটা পারবো আমি প্রথমে এরকম করে এখানে চাপটা এখানে দিতে হবে, হাঁটুতে দিতে হবে। কিন্তু দুটো জয়েন্ট একসঙ্গে হচ্ছে না, এই বালিশটা শক্ত করে সাপোর্ট রাখছে, তার জন্য কোনো হাঁটুতে আমি ব্যথা পাবো না। যার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এর শ্বাসটা ধরে নিয়ে রাখতে হবে, এরকম করে শ্বাসটা ধরে নিয়ে দুটো হাঁটুতে যেন চাপ পড়ে, তার জন্য এটা দিয়ে আমাকে চেপে ধরতে হবে, ফিঙ্গার লক করে চেপে ধরতে হবে। স্পাইনটা সোজা রাখতে হবে, আমাকে এখানেও 30 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটাকে আমার চাপ হলো। এভাবে ছেড়ে দিলাম। তারপরে আবার এখানে আমার দিতে হবে, এটা আমি চাপ দেব। যেহেতু হাঁটু ভাঁজ করতে বারণ করে, কিন্তু যদি নিজেদের শরীর অনুযায়ী করা যায় সেটা তো নিশ্চয়ই অনেক আরাম। ভগবান আমাদের শরীরে যেটা দিয়ে দিয়েছে সেটা করতে পারলে বেশি আরাম। তখন ভাঁজ করতে সরাসরি না পারলেও আমাকে এটা একটা কিছু গ্যাপ দিয়ে আমাকে একটু ধরে নিতে হবে। একটা হাতের ওপর একটা হাতে রেখে বালিশটাকে দিয়ে চাপ দিয়ে আমাকে একটা পা সোজা থাকবে, আমাকে এখানেও 30 সেকেন্ড থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। একটা পা হয়ে গেলে এভাবে 5 বার করে করতে হবে। এক একটা পোজ 5 বার করে করতে হবে। একটা পা হয়ে যাবে, তারপর আরেকটা পা। এটা তো দুটো একসঙ্গে হয়ে গেল, এটার কোনো আলাদা ব্যাপার নেই। সিঙ্গেল পা যেগুলো করতে হচ্ছে সেগুলো আমাকে দুটো একসঙ্গে নিয়েই অল্টারনেট করে করতে হবে। এখানে ধরতে পারলে এখানে, এখানে ধরতে পারলে এখানে, তারপরে ধীরে ধীরে কুনিতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 50 বেশি পারলে খুব ভালো। মোটামুটি সকলের জন্য, একদম যাদের সমস্যা তাদের জন্য বলা 20, 30 এরকম করে রাখতে হবে। তারপর আবার একটু সোজা হয়ে হাত পাশে রেখে, পাটা যেহেতু সমস্যা আছে সেহেতু নিচে রাখতে হবে। তারপর আবার টান করে পায়ের আঙুলকে সামনে পেছনে আপ ডাউন করতে হবে। তারপরে আবার গোল করে ঘোরাতে হবে। শ্বাসের সঙ্গে এটা আবার চাপ দিয়ে ধরতে হবে, বাঁশের সঙ্গে এই নিটা চাপ দিয়ে ধরতে হবে। ছেড়ে দেবো, হালকা করে দেবো, ছেড়ে দেবো, হালকা করে দেবো, ছেড়ে দেবো, হালকা করে দেবো। এভাবে মিনিমাম প্রত্যেকটা সেট 5 বার করে করতে হবে। যারা পারো 20, যারা পারো 30, যারা পারো 50, যত বেশি করবে ভালো। তবে প্রথম অল্প অল্প করে করে নেওয়াই ভালো। করতে করতে একটা হ্যাবিট হয়ে গেলে তারপরে বেশি করে করার চেষ্টা করতে হবে। কে না চায় নিজের পায়ে হাঁটা, নিজের কাজ নিজে করা? প্রত্যেক মানুষই চায়। যে যত সুখী হোক, তাও নিজের কাজ নিজে করার স্বাচ্ছন্দ্য অন্যরকম, সেটা সবাই চায়। তার জন্য একটু প্রথম খাটতে হবে। যেহেতু আমরা একদম ছোট থেকে যোগের সঙ্গে যুক্ত হইনি, আমাদের ছোটদের তাই বলা হয়, ফ্যামিলি মেম্বারদের, নিজেরা করো এবং ছোটদের শেখাও। পড়াশোনার সঙ্গে অন্যান্য ওদের এক্সট্রা কোয়ালিফিকেশন তো আছেই, করতে হয়, তার সঙ্গে এটাকেও যুক্ত করে দেওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি। সবাই সুস্থ থাকো। আমার ভিডিও ঝর্ণা স্মাইল ইউটিউবে সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে এবং কিছু না কিছু উপকার পাবে, এইটুকুনো আশা নিয়ে আমি এই ভিডিওতে এসেছি। সবাই সুস্থ ভালো থাকো এই কামনা করে এখনকার মতো রাখছি। বাই।